নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা সাংঘাতিক ভয়ের ঝকঝকে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কে শেয়ার করেছেন তার নামটা আগে বলি বা তার সাথে আমার সম্পর্কটা বলি। আমার কলকাতার যে পাড়াতে শ্বশুর বাড়ি, সেখানে পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের সদস্য আমার স্বামীও ছিলেন, আর যিনি আমায় শেয়ার করেছেন তার বাবাও ছিলেন। অর্থাৎ ওর মানে মেয়েটির নাম হচ্ছে পামেলি বাসু, এবং ওর বাবার নাম শৈবাল বসু, এবং মাও আছেন বৌদি আমার। তা ওই দাদা বৌদিকে আমি পুরো নিজের দাদা বৌদি ভাবি, ফলে সম্পর্কে ও আমার মেয়ের মতোই হলো, প্রায় মেয়েই ভাবি আর কি। ও আমাকে কাকিমা বলে। আর ওর একটু বলি ওর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। ওর বাবা তো দীর্ঘদিন দাদা শিক্ষকতা করেছেন বা করছেন, আর ও নিজেও কিন্তু একটি স্কুলে শিক্ষিকা। তো ওর বলা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা প্রচুর রয়েছে। আজকের ঘটনাটা এই রিসেন্ট ও জানতে পেরে আমাকে শেয়ার করেছে। আশা করছি ও দেখবে এবং অবশ্যই কমেন্ট করবে। তা ওর বলা বিভিন্ন যে ঘটনা, আমি যখন অন্য গ্রুপে ছিলাম আমি সেখানে শেয়ার করেছি। তা এতই বীভৎস ঘটনাগুলো, আমি তো ট্রুপ থেকে এখন সরে এসেছি, এই চ্যানেলটি নিয়েই পড়ে আছি, আপনারা জানেন। তা সেক্ষেত্রে আমি ভাবলাম যে অনেকে হয়তো পামেলি বসুর বলা ঘটনা আগে শুনেছে, কিন্তু অনেক দিন শোনাটাও তো অনেক দিন হয়ে গেছে, আর প্রচুর নতুন নতুন লোকজন যারা আমার চ্যানেলে এসছেন তারা হয়তো শোনেননি। তাই ভাবলাম যে তারা তো বঞ্চিত হবেন, মাঝে মধ্যে পামেলির একটা একটা করে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামতটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর আজকের যে ঘটনাটা বলছি, এটা তো পামেলি রিসেন্ট জেনেছে ওর এক কলিগের মুখ থেকে। তা সেই ঘটনাটা চলুন আজকে শেয়ার করি। ওর কলিগের নামটা আমি আর বলছি না, হ্যাঁ, স্কুলে ওর কলিগের নামটা আমি বলতে চাইছি না। তার এক কাকিমার মেয়ে এবং সেই কাকিমা, এই দুজনকে কেন্দ্র করে কিন্তু ঘটনাটি ঘটেছিল। ওই যিনি কাকিমা বলছি, মানে মেয়েটির নাম সুদীপ্তা। সুদীপ্তার মা বলেই আমি সম্বোধনটা করব, আপনারা বুঝতে পারবেন। সুদীপ্তা এবং সুদীপ্তার মায়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো ব্যাপারটা হয় কি, যে এই সুদীপ্তা মেয়েটি একটা সময় পুনেতে থাকতো, এবং পুনেতে একটি পিজি নিয়ে সে ছিল। পিজি নিয়ে ছিল মানে পিজির মধ্যে জানেনই যে বিভিন্ন স্টেট থেকে আসে, সেরকম মেয়েরা থাকে, হ্যাঁ, এরকমভাবে সবাই থাকে। তো সেই পিজিতে থাকাকালীন তার কিছু সমস্যা হচ্ছিল, এই খাওয়া থাকা এই সমস্যাগুলো হচ্ছিল। যেমন আমি একটু এই প্রসঙ্গে বলে নিই, আমার মেয়েও বোম্বেতে পিজিতে থেকে পড়াশোনা প্রথম দিকে করছিল, তারপরে তারও সেম সমস্যা হচ্ছিল। সমস্যা হওয়ার পর সে রুম চেঞ্জ করে, এবং আমরাও সেটা জানি। এই হলদিয়ার একটি মেয়ের সাথে ও একসাথে থাকতো। ওই মেয়েটি চাকরি করতো, এই পড়াশোনা করতো। তা পিজিতে সবাই যে গিয়ে থাকতে পারবে এর কোনো মানে নেই। আর বিশেষ করে মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে কি দুটো মেয়ে এরকম, তারা তো খুব যত্নে, আমরা বাবা মারা খুব আদর যত্নে তাদের লালন পালন করি, ফলে সেখানে গিয়ে তারা অ্যাডজাস্ট করতে পারে না, এটাই খুব স্বাভাবিক। তো যাই হোক, সেই মেয়েটি সিদ্ধান্ত নেয় যে আমি একটা বাড়ি নেব, একটা আলাদা বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, একটা নেব। তা সেই মতো সে বাড়িতে বাবা মাকে জানায়। তখন ওর যে মা, মানে সুদীপ্তার যে মা, ওই দিদিভাই, উনি তখন বলেন যে ঠিক আছে, তাহলে আমি বরং চলে যাচ্ছি তোর কাছে পুনেতে। তো ওখানে চলে যাচ্ছি, এবং ওখানে গিয়ে আমরা দুজনে মিলেই ওইগুলো বাড়ি বল ফ্ল্যাট বল কিছু খুঁজবো, খুঁজে টুজে নিয়ে তোকে ওখানে ভালো করে গুছিয়ে টুচিয়ে দিয়ে আসবো। আর মেয়েটি, প্রসঙ্গত বলে রাখি, পুনেতে কিন্তু চাকরি নিয়ে গেছিল। তো সেই মতো তো মানে ভদ্রমহিলা এখান থেকে চলে যান।
ওই সুদীপ্তার মা, এবং তারপরে তো বাড়ি খোঁজাখুঁজি চলতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বাড়ি ওরা পেয়ে যায় এবং ভাড়া নেয়। বাড়িটা হচ্ছে পুরনো কলকাতার বাড়ি ধরুন, হ্যাঁ, কলকাতার বহু পুরাতন যে বাড়িগুলো কীরকম হতো সেই ধরনের একটা বাড়ি কিন্তু ওরা ভাড়া পায় আর কি, ভাড়া পায়। এবারে নির্ধারিত দিনে মা মেয়ে মালপত্র সব নিয়ে সুদীপ্তার মা তো গিয়ে সেখানে পৌঁছায়। পৌঁছে এবার বাড়িটার একটু বর্ণনা দিই। বাড়িটা হচ্ছে তিনতলা বাড়িতে একদম ওপরে থাকেন বাড়িওয়ালা আর বাড়িওলি, আর কিন্তু কেউ নয়। ওনার 2 মেয়ে এবং 1 ছেলে। 2 মেয়ে কোথায় ব্যাঙ্গালোর বা এইসব বিভিন্ন দিকে চাকরি বাকরি করে, আর ছেলে যে সে হয় আমেরিকা নয় কানাডায় থাকে আর কি, ওখানে থাকে। তো ওনারা স্বামী স্ত্রী 3 তলায় থাকেন। আর এই দোতলাটা ভাড়া নিয়েছে, পুরোটাই ভাড়া নিয়েছে কিন্তু সুদীপ্তা। আর একতলাতে কি ছিল, একতলায় রান্নাঘর এটা ওটা ছিল, কিন্তু একটা বিশাল বড় গভীর একটা রিজার্ভার ছিল। আর অদ্ভুত ব্যাপার ছিল, রিজার্ভারটার কিন্তু কোনো ঢাকনা ছিল না, অর্থাৎ রিজার্ভারটা পুরোপুরি খোলা ছিল, ওপেন। তো ভালো কথা। তো ওনারা তো ওখানে পৌঁছান, এবং পৌঁছে যেহেতু দোতলায় যেতে হবে, এবারে বাড়ি তো পুরো ইটকাট পাথরের যেমন বাড়ি হয় সেরকমই, কিন্তু সিঁড়িটা যেহেতু খুব পুরাতন বাড়ি বলছি, সিঁড়িটা ছিল কাঠের। তা সুদীপ্তা একটা ভারী ট্রলি ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, টানতে 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 সিঁড়ি দিয়ে তুলছে। একটা পুরুষ হলে কি হতো, ব্যাগটাকে খেচাং করে তুলে নিয়ে গটপাট করে সিঁড়ি দিয়ে উঠে চলে যেত, কিন্তু মহিলাদের পক্ষে তো একটু কষ্টদায়ক ব্যাপারটা। টানতে টানতে সিঁড়ি দিয়ে ট্রলি ব্যাগটাকে তুলছে, আর সিঁড়ির মধ্যে খটাখট খটাখট ঠক 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 ঠক, যেমন আর কি কাঠের সিঁড়িতে আওয়াজ হয়, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। কিন্তু ও যখন একতলা থেকে দোতলার কাছাকাছি প্রায় এসে গেছে, ও খেয়াল করলো 3খানা সিঁড়ি, সেই 3টে সিঁড়িতে কিন্তু ট্রলিটা তোলবার সময় প্রত্যেকটা সিঁড়িতে যে আওয়াজ হচ্ছে, ওই 3টে সিঁড়িতে কিন্তু কোনো আওয়াজ হলো না। তো অত ভ্রুক্ষেপ করেনি, একটা জায়গা থেকে শিফট হচ্ছে আরেকটা জায়গায়, মালপত্র তোলা তুলি অনেক ব্যাপার থাকে তো বুঝতেই পারছেন, অত গুরুত্ব দেয়নি। ওরা তো ওইখানে দোতলায় উঠে যায়। আচ্ছা, একটা কথা যেটা বলতে ভুলে গেছি, পুনেতে বাড়িটা যেটা ওরা ভাড়া নেয়, লাকিলি কিন্তু ওটা একটা ওনারা কিন্তু বাঙালি ছিলেন, হ্যাঁ, বাঙালি একটা বাড়িতেই ভাড়া যান। তো ভালো কথা। এবারে ওখানে পৌঁছে দোতলায় উঠে সুদীপ্তার মা বলে যে, শোন, আমি ভালো করে জল দিয়ে ভালো করে ফ্লোর পুরো ধুয়ে টুয়ে মুছে পুরো সাফ, একদম চাকাচাক বা সাফ করে ফেলছি। স্বাভাবিক, দেখুন, যতই আমরা কোথাও ভাড়া যাই এবং সেটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা থাক না কেন, আমরা নিজেরা কিন্তু আরও চকাচক করে নিই, তাই না? আমরা তো তাহলে হোটেলে দেখবেন অনেকে যায়, ভালো ভালো হোটেলে থাকতে গেছে কোথাও বেড়াতে গিয়ে, দেখবেন বিছানার চাদর বলুন, হ্যাঁ, একটু টান টান করে পেতে নিল, বা ফ্লোর ঠিক মতো পরিষ্কার করছে কিনা এগুলো দেখতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তো ওনারাও এরকম গিয়ে পুরো সুন্দর করে সাফ টাপ করে দেবে বলে মা ভাবছে আর কি। তো সেই মতো উনি একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিচে নেমে গেছেন। ওপরে কিন্তু কিচেনও ছিল, টয়লেটও ছিল, সব কিছু, মানে কোনো অসুবিধা নেই দোতলায়। এবারে জলটা নিয়ে আসতে হবে নিচে থেকে, রিজার্ভার থেকে। এবারে নিচে গিয়ে রিজার্ভার থেকে উনি জলটা বালতি করে জল তুলেছেন, তুলে আস্তে 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 ভারী বালতি নিয়ে দোতলায় উঠছেন। উঠতে উঠতে এবারে বালতিটা ট্রান্সপারেন্ট বালতি হতে পারে, ওটা হয়তো সাদা বালতি, হ্যাঁ, মানে প্লাস্টিকের একটা হালকা দেখবেন একটা সাদা একটা হয় না, কারণ জলের তো সেভাবে কোনো কালার নেই, বালতিটা ট্রান্সপারেন্ট বালতি। এবারে এরকম একটা সিঁড়ি থেকে আবার উঁচু করে আরেকটা সিঁড়িতে তুলছেন। এই করতে করতে যখন
বেশ কিছুটা ওপরে উঠে এসছেন, হঠাৎ করে উনি ওই বালতির, ট্রান্সপারেন্ট বালতি বললাম, বালতির জলের মানে বালতির মধ্যে জল, তার ভেতর থেকে উনি দেখছেন যে ওই সিঁড়ির ওপর একটা ছাপা ছাপা জামা পরা কেউ যেন ওখানে বসে রয়েছে। এবার হঠাৎ করে এরকম উনি দেখতে পেয়ে, স্বাভাবিক ব্যাপার, কেউ জল ভারী বালতি নিয়ে উঠছে, সে যদি দেখে যে এতটা সিঁড়ি উঠে এসেছি, হঠাৎ করে বালতির সামনে আমি দেখতে পাচ্ছি যে পরের সিঁড়িটায় কি যেন একটা বসে রয়েছে, তখন উনি এতটাই ভয় পেয়ে, ওরে বাবা রে বাবা, এটা কি এলো, এটা কি এলো, উনি মনে করেছেন হয়তো কোনো কুকুর বেড়াল হবে, হয় না যে ফট করে একটা বেড়াল এসে ওখানে বসছে বা কিছু হয়েছে, আচমকা ওটা দেখে ভয় পেয়ে গেছেন। উনি এতটাই ভয় পেয়ে গেছেন যে ওনার হাত থেকে আপনা থেকেই বালতি কিন্তু পড়ে জল ফল পুরো ভেসে গেছে। কিন্তু অদ্ভুত, বালতিটা সরে যাওয়ার পর উনি কিন্তু ওখানে কিচ্ছু দেখতে পারেননি আর কি, এদিক দেখলেন ওদিক দেখলেন, কোথাও কিচ্ছু নেই। তখন উনি হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে দোতলায় মেয়ের কাছে এসে পৌঁছান আর কি, উঠে যান। এবারে চিৎকার চেঁচামেচি শুনে তো মেয়েও এগিয়ে এসে, যাই হোক, মেয়ে বলছে যে তুমি কি হলো, কি দেখেছো তুমি? তখন বলছে আমি এরকম সিঁড়িতে আমি একজনকে, একটা মনে হলো যেন কিছু একটা বসেছিল, হ্যাঁ, আমি ওই ভয় পেয়ে আমার হাত থেকে বালতি টালতি পড়ে গেছে। তখন বলছে কোন সিঁড়িতে তুমি দেখেছো? তখন ওর মা কিন্তু ওই 3টে সিঁড়ির কথাই বলেন, উল্লেখ করেন। তখন ও বলে যে হ্যাঁ মা, এটা একটা ঘটনা বটে যে আমি যখন ওই ট্রলিটাও তুলে আনছিলাম, সব সিঁড়িতেই আওয়াজ হলো, কিন্তু ওই 3টে সিঁড়িতে কোনো আওয়াজ হয়নি। যাই হোক, তুমি হয়তো ভুল টুল দেখেছো, ও কিছু না, বলে মাকে তো মেয়ে আশ্বস্ত করে। তখন ওর মা বলে ঠিক আছে, আমি তাহলে আবার করে পরিষ্কার করছি, বলে আবার উনি নিচে গিয়ে জল টল তুলে আনেন। এবার কোনো সমস্যা নেই, ঘর দোয়ার পুরো ধুয়ে মুছে পুরো সাফ করে ফেলেন। করার পর উনি মেয়েকে বলেন যে দেখ, অনেকটা বেলা হয়ে গেল, কিছু তো খেতে হবে না, তো আমি বরং গিয়ে আমাদের ভাত বসাই। তো ঠিক আছে, গিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর আপনারা তো বুঝতেই পারছেন, আমাদের চটজলদি ভাত খাওয়ার দরকার পড়লেই আমরা আলু সেদ্ধ ভাত, ঘি এসব দিয়েই খেয়ে নিই। তো গিয়ে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছেন ভদ্রমহিলা। এবারে ভাত বসিয়ে দিয়ে এবার কি, গ্যাসে তো ভাত ফুটছে, এবং ফুটবার পর কি হচ্ছে, তার থেকে তো একটা বাষ্প উঠছে। আমরা যখন বাড়িতে ভাত রান্না করি তখন কি হয়, ভাত ফোটার সময় ওপরে তো একটা ধোঁয়া ওঠে। ভদ্রমহিলা ওই ভাতটা চাপিয়ে ওখানে বসে আছেন, দেখছেন এই যে ধোঁয়াটা উঠছে, ধোঁয়ার ভেতর থেকে উনি দেখছেন যে স্ল্যাব, যেখানে আর কি বাসনপত্র থাকে, উনুন টুনুন এগুলো থাকে, ওর ওপরে একটা ওই 4 থেকে 5 বছরের একটা বাচ্চা ছেলে, সেই ছাপা ছাপা একটা জামা, অনেকটা দেখবেন গোল গোল যে জামাগুলো আমরা ছোটবেলায় ববি প্রিন্টের জামা পরতাম, সেটা তখন খুব দেখা যেত, এখনো খুঁজলে পাওয়া যায়, সেই ববি প্রিন্ট টাইপের একটা জামা পরে ওই স্ল্যাপের ওপরে ওই একটা 4-5 বছরের বাচ্চা কিন্তু ওখানে বসে আছে। এটা দেখে তো উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে মানে কি দেখছেন এই সমস্ত। তো ওনার চিৎকার শুনে তো মেয়ে তো দৌড়িয়ে চলে আসে। তখন বলছে মা কি হয়েছে, কি হয়েছে, স্বাভাবিক ব্যাপার, মা এত ভয় পাচ্ছে। তখন বলছে ওই দেখ, বলে উনি কিন্তু স্ল্যাপের দিকে কিন্তু দেখতে বলেন, কিন্তু মেয়ে কিন্তু কিচ্ছু দেখতে পায় না। ততক্ষণে সেই কি বলবো, আবছায়া সেই মূর্তি, সেটা কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। তো ও তো মাকে আশ্বস্ত করে এবং বুঝিয়ে বলে যে মা, তুমি যখন দুবার দুবার করে এরকম দেখলে, তা নিশ্চয়ই যদি এরকম কিছু ব্যাপার থেকে থাকে, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আরও অনেকবার হবে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, তুমি এত চিন্তা করো না, বলে মাকে, একটা বড় মেয়ে তো, মাকে আশ্বস্ত করে। তো যাই হোক, এবারে বিকেল বেলা মেয়ে বলে যে, সুদীপ্তা বলে মাকে যে মা, তুমি একটু রেস্ট করো, শুয়ে থাকো, সকাল থেকে তুমি প্রচুর খাটাখাটনি তোমার হয়েছে, তুমি অনেক কাজ করেছো, সেই শিফটিংয়ের সময় দুজনে মিলে লাগেজ নিয়ে এসছে, তারপরে এত কিছু ধোয়া মোছা সব ওর মা করেছে, মেয়ের জিনিসপত্র সাজিয়ে গুজিয়ে সব রেখেছে, হ্যাঁ, তারপরে রান্না করেছে। তো মেয়ে বলেছে যে তুমি এবার রেস্ট নাও, আমি চা করে আনছি।
এবার সুদীপ্তা যথারীতি রান্নাঘরে গেছে, গিয়ে ওই সসপ্যানই বলুন বা বলই বলুন তাতে করে তো জল নিয়ে বসিয়েছে। এবারে জল তো ফুটা শুরু করেছে। এবার জলটা যখন ফুটছে টকবগিয়ে, তখন তো তার থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও অবাক হয়ে যায় যে মা তো তাহলে মিথ্যে কথা বলছে না বা ভুল দেখছে না। ও দেখে সেই স্ল্যাপের ওপরে সেই প্রিন্টেড ওই রকম জামা পরে একটি বাচ্চা ছেলে কিন্তু বসে আছে। এবার এটা দেখে ও একটা বাচ্চা মেয়ে, ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। হ্যাঁ, চাকরি পেলেই তো আর সে বিশাল বড় হয়ে যায়নি। হ্যাঁ, সেও এরকম অবাক হয়ে দেখছে যে একটা আবছায়া মূর্তি। হ্যাঁ, তো যাই হোক, তখন চিৎকার চেঁচামেচিতে মাও ছুটে আসে যে কি হয়েছে কি হয়েছে। এবার যেই ও চেঁচামেচি করে, তখন কিন্তু সেই ছায়ামূর্তি পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়, কারণ ওরা ছায়ামূর্তি হিসাবেই দেখছে। তখন কিন্তু যখন মা আসে তখন বলে যে মা সেম ব্যাপার, পুরো আমিও এরকম দেখলাম যে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে ওইখানে কিন্তু বসে আছে। এটা আমিও কিন্তু দেখতে পেলাম, ওই চায়ের জল যে ফুটছে, ওই যে ধোঁয়াটা উঠছে তার ভিতর থেকে আমি যেন দেখতে পেলাম। তখন মা মেয়ে দুজনে মিলেই কথা বলে যে নিশ্চয়ই এ বাড়িতে কোনো অশরীরীর মানে অস্তিত্ব রয়েছে। তা ওনারা আর কি করবেন, তখন ওনারা দুজনে মিলে কিন্তু ওপরে বাড়িওয়ালার কাছে যান। বাড়িওয়ালা যে স্বামী স্ত্রী রয়েছেন, মানে ল্যান্ডলর্ড এবং লেডি, তাদের কাছে ওনারা পৌঁছান। এবার বাড়িওয়ালার কাছে পৌঁছে এ কথা ও কথা বলার পর ওরা দুজনেই বলেন, মানে বলেন, ভদ্রমহিলা আর কি বলেন যে সুদীপ্তার মা, যে একটা কথা বলার ছিল। আমি মাঝে মধ্যেই, আমি এবং মেয়েও দেখেছে, একটা যেন মনে হচ্ছে কিছু একটা দেখছি আমরা, মনে হচ্ছে যেন একটা বাচ্চা ছেলের আমরা এরকম একটা ছায়ামূর্তি মতো দেখছি। এরকম কি কিছু অসুবিধা আছে আপনাদের বাড়িতে? শুনেই তো স্বামী স্ত্রী হা হা করে ওঠেন। এবার না 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 না, আপনারা ভুল দেখেছেন, এরকম করবেন না, বাড়ির বদনাম করবেন না, সব কিছু ঠিক আছে, এখানে তো কিচ্ছু এরকম কিছু ব্যাপার নেই। তা ওনারা আর কি করবেন, ওনারা চুপ করে যান, নতুন গেছেন। তখন ওনারা উল্টে কথা ও কথার পর আবার বলেন যে কালকে শুনুন, আজ তো আপনারা এসেছেন, কালকে দুপুরে কিন্তু আমাদের কাছে আপনারা লাঞ্চ করবেন, কালকে আমাদের কাছে আপনাদের খাওয়ার নেমন্তন্ন রইল। তো ঠিক আছে, ওনারা তো তারপরে তো চলে আসে। এবার পরের দিন ভোরবেলায় এই সুদীপ্তার মা কিন্তু আবার ওই ল্যান্ডলর্ডের কাছে বা লেডির কাছে যায়। এবার গিয়ে ওখানে উনি বলেন যে শুনুন, কালকে তো আপনারা আমাদেরকে লাঞ্চে নেমন্তন্ন করেছেন, আমরা তো দুপুরে আপনাদের কাছে আসবো, খাওয়া দাওয়া করবো। আপনাদের কাছে কিন্তু আপনাদেরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আজকে সন্ধেবেলা কিন্তু আমাদের বাড়িতে, মানে আমাদের ওখানে আপনাদের সান্ধ্যকালীন চায়ের নেমন্তন্ন রইল, আপনাদের কিন্তু আসতেই হবে। তো উনি ওই নেমন্তন্ন বলছে যে আমি নেমন্তন্ন করবার জন্য এলাম। তো এই কথা ও কথা হচ্ছে, গল্পগুজব হচ্ছে। এবার উনিও বসে আছেন, উনি দেখছেন ভদ্রলোক, মানে যিনি আর কি ল্যান্ডলর্ড, তিনি একটি বিরাট বড় সাইজের পুরো কাতলা মাছ নিয়ে এসে ওই স্ল্যাপের ওপর রেখে দিয়ে উনি ছুরি দিয়ে কিন্তু মাছটাকে কাটছেন। আর ভদ্রমহিলার সাথে উনি কথা বলছেন, আর ওইদিকে উনি কাটছেন, ওটাও দেখছেন। এই করতে করতে হঠাৎ কিন্তু উনি লক্ষ্য করলেন যে সুদীপ্তার মা, যে উনি মাছের যেটা পেটির দিক, হ্যাঁ পেটি, গাদা নয় কিন্তু পেটির দিকটা, পেটের দিকটা বলতে পারি, ওই পেটি পাতলা করে একটা পিস কেটে উনি একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিলেন। তা এবারে এই যে সুদীপ্তার মা, উনি তো একটা সন্দেহ ওনার মনে তো দানা বেঁধেইছে, যেহেতু উনি বেশিবার এই ব্যাপারটা দেখেছেন। উনি তখন বলছেন, কিচেনে চলে গেছেন, গিয়ে বলছেন যে কি ব্যাপার দাদা, আপনি এই মাছের পেটিটাকে আলাদা করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলেন কেন? তখন উনি বলছেন যে
আসলে কি বলুন তো, আমরা পেটি খাই না। হ্যাঁ, এই মাছটা তো আমরা খাই না, তো কি করব, ওই কুকুর বেড়াল আছে তাদেরকে দিয়ে দিই। তখন ভদ্রমহিলা তো বেগতিক বুঝতে পেরেছেন, মানে ল্যান্ড লেডি যিনি, হ্যাঁ, তিনি তখন দৌড়িয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে বলছে যে, ও দিদি, আপনি কিচেনে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আসুন না, ঘরে আসুন, আমরা গল্প করি। এরকমভাবে ওনাকে টেনে নিয়ে চলে আসে। কিন্তু সুদীপ্তার মা কিন্তু মনে মনে ভাবতে থাকে যে বাঙালি মাছ খাবে অথচ পেটি খাবে না, হ্যাঁ, এটা কীরকম ব্যাপার হচ্ছে, আমাকে লক্ষ্য রাখতে হবে। আর যেটা বলতে ভুলে গেছি, পেটির মাছটা তো পাতলা করে কেটে নিয়ে প্লেটে উনি রেখে দিলেন, আর বাদ বাকি মাছগুলো কিন্তু পিস পিস করে নিলেন। বললো যে আমরা পেটিটা খাই না। এবার ভদ্রমহিলার তো পুরো মানে সন্দেহ গিয়ে পড়েছে এদের ওপরে। তা উনি তো ঘরে বসে ওনার স্ত্রীর সাথে কথা বলছেন, কিন্তু মানে পুরো নজর কিন্তু ভদ্রলোকের দিকে। এবারে উনি দেখছেন যে আস্তে আস্তে ভদ্রলোক কিন্তু, সেটা হয়তো উনি তো ওপরে বসে আছেন, উনি হয়তো জানলা দিয়ে দেখতে পেয়েছেন বা কিছু, উনি কিন্তু দেখেছেন যে ভদ্রলোক আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তা উনি নিচে নেমে যাচ্ছে। এবার ভদ্রমহিলা কিছুক্ষণ মানে এ কথা সে কথার পর বলছে, এখন তাহলে দিদি আমি উঠি, হ্যাঁ, কারণ একটু বাদেই তো আবার খেতে টেতে আসবো আপনাদের কাছে, মানে সেদিনই লাঞ্চের নেমন্তন্ন। বলে কিন্তু উনি উঠে পড়েছেন এবং লুকিয়ে ভদ্রলোককে উনি ফলো করতে থাকেন। এবার বাড়িটার সামনে বিশাল জায়গা জুড়ে ছিল বাগান। উনি দেখলেন ভদ্রলোক প্লেটটার মধ্যে মাছের পেটিটা নিয়ে চলেছেন, আর ওনার হাতে রয়েছে কিছু গুগ্গুল ধূপ। এমনি কোনো কিন্তু ধূপ নয়, গুগ্গুল ধূপ। তা এবারে উনি তো পেছন পেছন ফলো করে করে যাচ্ছেন। উনি দেখলেন ভদ্রলোক বাগানের মধ্যে ঢুকছেন এবং হাঁটতে হাঁটতে একটা কলা বাগানের মধ্যে চলে গেলেন। এবার ওনাদের ওই এত বড়ই বাগান, সেখানে আলাদা করে একটা কলা বাগান ছিল। সেই কলা বাগানের মধ্যে উনি লক্ষ্য করলেন যে ঢুকে গিয়ে ভদ্রলোক একটা কলা গাছের নিচে কিছুটা মাটি খুঁড়ে ওই মাছের পেটিটাকে ওর মধ্যে মানে গেঁথে দিলেন, মানে ঢুকিয়ে দিলেন যেটা আমরা বলতে পারি, এবং গুগ্গুল ধূপগুলো ওখানে জ্বালিয়ে দিয়ে উনি চলে আসলেন। এবারে তো যাই হোক, উনি তো যা দেখার দেখে নিলেন ভদ্রমহিলা। তারপরে লাঞ্চে তো ওনারা আবার ওখানে গেলেন, বাধ্য হয়ে যেতেই হবে। লাঞ্চে গিয়ে লাঞ্চ খেতে খেতে কিছু কথা উনি জিজ্ঞাসা করলেন। বলছে যে, দিদি, আপনাদের এখানে তো আপনারা দুজনই থাকেন, তো ছেলেমেয়েরা আসে না? তখন বলছে যে, হ্যাঁ হ্যাঁ, আসবে না কেন, ছেলেমেয়েরা আসে তো, ছেলেমেয়েরা আসে, আমাদের নিয়ে ওরা ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু কি বলুন তো, এই বাড়িতে ওরা ওঠে না। তখন বলছে যে কেন, এ বাড়িতে ওঠে না কেন? তখন বলছে, বহু পুরাতন বাড়ি তো, ওরা বলে কোনো আধুনিক কোনো সিস্টেম তো এ বাড়িতে নেই, ওই জন্য ওদের অসুবিধা হয় বলে ওরা কিন্তু হোটেলেই ওঠে। তখন এই ভদ্রমহিলা মানে সুদীপ্তা এবং তার মা, তারা বলছে, কই, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, সব রকম সিস্টেমই তো আপনাদের বাড়িতে করা আছে। বললো, না, ওদের একটু অসুবিধা হয়, ওরা ওই জন্য এই বাড়িতে ওঠে না, ওরা হোটেলেই থাকে, কিন্তু আমাদের নিয়ে ঘোরা ফেরা, গাড়ি করে নিয়ে বেড়ানো সবটুকুই কিন্তু করে, কিন্তু ইন্ডিয়াতে আসলে ওরা কিন্তু হোটেলেই ওঠে। এবারে তো সান্ধ্যকালীন চায়ের আড্ডা বসবে। এনারা আবার বলে এসছেন, মানে সুদীপ্তারা আবার ইনভাইট করে এসছেন ওনাদের। এবারে ওনারা মানে সুদীপ্তার মা বিশেষ করে লক্ষ্য করেন যে ল্যান্ড লেডি যখন ওপর থেকে নিচে আসছে, আসার সময় ওই যে তিনটে সিঁড়ি, ওই তিনটে সিঁড়ির কাছে গিয়ে উনি একটা লাঠি নিয়ে নামছেন। লাঠি নিয়ে ওই তিনটে সিঁড়ির কাছে গিয়ে লাঠি দিয়ে দিয়ে ওই সিঁড়ির মধ্যে যেন কিছু একটা হাত রাখছেন, যেন কিছু খুঁজছেন, এরম মনে হলো।
তারপরে বোঝা গেল যেন কিছু একটা পেয়ে গেল, মনে হলো তার পাশ কাটিয়ে যেন চলে আসলো, এই রকম একটা ব্যাপারটা উনি করলেন। তো এই সুদীপ্তার মা উনি জিজ্ঞাসা করছেন যে দিদি আপনি তো লাঠি ইউজ করেন না, তাহলে লাঠি নিয়ে নামলেন? তখন বলছে যে না, আসল কথা হচ্ছে আমার একটু পায়ে ব্যথা, তো ওই সিঁড়ি দিয়ে যখন নামি তখনই একটু লাঠি ব্যবহার করি। তো এইভাবে তো দিন কাটছিল, কাটতে কাটতে একদিন ওই রিজার্ভারে জল তুলতে গেছে, ওই সুদীপ্তার মা জল তুলতে গেছে। এবার উনি পরিষ্কার দেখতে পেলেন জলের মানে মধ্যে একটা অবয়বকে। পরিষ্কার ওদিনকে উনি দেখতে পান সেই ববি প্রিন্টের জামা পরা একটা, মানে কি বলবো, একটা আবছায়া বলতে পারেন, বা একটা অবয়ব মতো একটা আকৃতি পুরোপুরি ফুটে উঠলো জলের ভেতরে আর কি। তা এরা তো একদম নিশ্চিত হয়ে গেছে যে বাড়ি হচ্ছে পুরোপুরি হন্টেড, এখানে কোনো একটা অশরীরীর উপস্থিতি রয়েছে, একদম পুরোপুরি মা মেয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এবারে এর মধ্যে কি হলো, ওর মানে ল্যান্ডলেডি যিনি, উনি না ওই ফেসবুক থেকে ওর মাকে মানে সুদীপ্তার মাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং সুদীপ্তার মা আর ওই ল্যান্ডলেডি এরা কিন্তু ফ্রেন্ড হয়েছে, বন্ধুত্ব মানে ফ্রেন্ড রিকোয়েস্ট সুদীপ্তার মাও অ্যাকসেপ্ট করেছে। তখন উনি চিন্তা করেন যে আমাকে এর গভীরে যেতে হবে এবং ব্যাপারটা সম্পর্কে আরও ভালো করে জানতে হবে। উনি কি করেছেন, ওনার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে গিয়ে উনি ওনার ছেলে এবং মেয়েদেরকে খুঁজে বার করে ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর ওদের মেসেঞ্জারে লিখেছে যে দেখুন আপনাদের বাড়িতে আমি এবং আমার মেয়ে ভাড়া থাকি, আমার কিছু আপনাদের সাথে কথা ছিল, অন্ততপক্ষে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও করেন তাহলেও অসুবিধা নেই, কিন্তু আপনাদের ফোন নাম্বারগুলো দয়া করে একটু পাঠান, আমার কিছু কথা আছে। তা ওনার এই প্রস্তাবে কিন্তু দুই মেয়ে কোনো রকমভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করেননি। করেন কিন্তু সেই প্রবাসী যে ছেলে আমেরিকা বা কানাডায় কোথাও থাকে, ওই ছেলেটি কিন্তু কন্ট্যাক্ট করে। তখন কন্ট্যাক্ট করার পর উনি কিন্তু ফোন নাম্বার দেন আর কি। তো ফোন নাম্বার দেওয়ার পর এই সুদীপ্তার মা কিন্তু ওর সাথে কথা বলে, ওই ছেলেটির সাথে কথা বলে। কথা বলার পর ওই ছেলেটিকে সুদীপ্তার মা বলে যে দেখুন আপনাদের বাড়িতে তো আমরা ভাড়া এসছি, এবারে আমরা কিছু অসুবিধা ফিল করছি। অসুবিধা বলতে মাঝে মধ্যে আমরা একটা ছায়া মূর্তিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যা যা ঘটেছে সমস্ত কিন্তু সুদীপ্তার মা বলেন, এবং বলেন যে আমি একটু জানতে চাই যে কি হয়েছে, এবং আমি লোকমুখে শুনেছি যে আপনারাও এখানে আসলে কিন্তু হোটেলে থাকেন, বাড়িতে ওঠেন না। এবারে আরও ভদ্রমহিলা বলেন যে আমরা তো একটা অশরীরী উপস্থিতি আমরা বুঝতে পারছি, বাড়ির মধ্যে কেউ ঢোকে না, কেউ আসে না, আপনার বাবা মা এত বৃদ্ধ, তারাই নিজেদের সমস্ত কাজ নিজেরা করে নেন, বাড়িতে একটা কাজের লোক আসে না, একটা দুধওয়ালা আসে না, বাগান পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে, হ্যাঁ একটা লোক নেই, মানে ঢুকতে দেখি না, কি ব্যাপার? আপনার বাবা মাকে জিজ্ঞাসা আমরা করেছিলাম, কিন্তু আপনার বাবা মার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আপনাকে বাধ্য হয়ে আমি যোগাযোগ করেছি। তখন ওই ছেলেটি বলে যে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন বা ঠিকই বলেছেন, আমাদের বাড়িতে একটি কাজের মেয়ে কাজ করত, সেই মেয়েটির একটি 5 বছরের একটি ছেলে ছিল। তা মেয়েটি কাজ করতো আর ওই ছেলেটি খেলে খেলে বেড়াতো, ছোট ছেলে এদিক ওদিক খেলে খেলে বেড়াতো। আর একদিন কি হয়েছে, ওরকম খেলতে খেলতে ওই গভীর রিজার্ভারের মধ্যে কিন্তু পড়ে যায়, আর তখন কেউ খেয়ালও করেনি, পরে কিন্তু মানে ও ডুবে যায় এবং ওর বডি ভেসে ওঠে। তো এই ব্যাপার, তারপর থেকে ওর ওই আত্মা কিন্তু ওই বাড়ির মধ্যেই আটকে রয়েছে, এবং ওই কিন্তু ওই ঘুরে ফিরে একটু বেড়ায়,
আপনারা অত ভয় পাবেন না, ও কারো কোনো ক্ষতি করে না। দেখুন, আমার বাবা মার কখনো কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমাদের ঠিক ভালো লাগে না, কিছু কিছু অসুবিধা হয়। তবে আপনারা ভয় পাবেন না, আপনারা থাকুন, কোনো অসুবিধা হবে না। মানে ভেবে দেখুন ব্যাপারটা, হ্যাঁ, নিজেরা আসছে না অথচ এনাদেরকে বলছে যে আপনারা থাকুন, আপনাদের কোনো ভয় নেই। তো যাই হোক, তখন তো এনারা বুঝতেই পারলেন যে ছেলেটি কিন্তু সম্পূর্ণ সত্যি কথা বলছে না। যদি সম্পূর্ণ সত্যি কথা বলতো তাহলে এটা তো একটা দুর্ঘটনা মাত্র, যে বাচ্চাটি পড়ে গেছে, ডুবে গিয়ে মারা গেছে, হ্যাঁ। কিন্তু তাহলে ওই কলা তলাতে গিয়ে, কলা গাছের মধ্যে মানে বাগানের মধ্যে ঢুকে ওই মাছের পেটি গোঝার কি ব্যাপার, বা ওই গুগ্গুল ধূপ ওগুলো জ্বালানোর দরকারি বা কি? এটা তো প্রশ্নটা ওদের মনে তো সমানে আসে। তো ওনারা মা মেয়ে স্থির করেন যে বড়জোর 1 মাসের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, ওই টাকাটাই যাবে, কিন্তু আমরা এই বাড়িতে আর থাকবো না, বাড়ি পরিবর্তন করব। তো সেই মতো ওনারা আবার ওই বাড়ি খুঁজতে থাকেন এবং ওনারা বাড়িও পেয়ে যান এবং নতুন বাড়িতে ওনারা চলে যান। এবার নতুন বাড়িতে যখন যান তখন ওখানকার যিনি মালিক তিনি জিজ্ঞাসা করছেন যে আপনারা কোথায় আগে ছিলেন, কি বৃত্তান্ত। তখন ওনারা বলেন, যেখানে ছিলেন সেখানকার কথা বলেন। তখন উনি বলেন, সে কি, আপনারা আর কোনো বাড়ি পাননি? ওটা তো ভূতের বাড়ি। তখন বলছে যে হ্যাঁ, ভূতের বাড়ি আমরাও জানি, আমরাও কিছু কিছু জিনিস ওখানে অশরীরী উপস্থিতি, একটা ছোট বাচ্চা ছেলের অশরীরী হিসাবে উপস্থিতি, সেগুলো আমরা ফিল করেছি। বাচ্চাটা ওখানে রিজার্ভারের মধ্যে পড়ে গিয়ে মারা গিয়েছিল। তখন ভদ্রলোক বলে, আজ্ঞে না, বাচ্চাটিকে খুন করা হয়েছিল। এবারে এরা তো যখন খুন করা হয় শোনে, এটা তো অবাক হয়ে যায়। বলছে তার মানে, বলছে এনারা হাজব্যান্ড ওয়াইফ, এনারা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ, হ্যাঁ, তান্ত্রিক কার্যকলাপ যেটা, তার সঙ্গে এনারা যুক্ত। মানে এনারা কিন্তু তন্ত্রক্রিয়া, তন্ত্র চর্চা, হ্যাঁ, এগুলো কিন্তু এনারা করে থাকেন। এবং এনাদের যে ওই কানাডা নিবাসী যে ছেলে, তার দীর্ঘদিন ধরে কোনো বাচ্চা হচ্ছিল না, কোনো ইস্যু আসছিল না। সেই কারণে তখন ওনাদের যে গুরুদেব, যিনি যার যাতায়াত ছিল এই বাড়িতে, তিনি বলেছিলেন যে একটি 5 বছরের শিশুকে যদি বলি দেওয়া যায় তাহলে কিন্তু ওই ছেলেটির বাচ্চা হবে। তো সেই জন্যই এরা স্বামী স্ত্রী মিলে নাকি ওই শিশুটিকে কিডন্যাপ করেন। মানে কিডন্যাপ করেন বলতে লুকিয়ে টুকিয়ে কোথাও রেখেছিলেন, পরে কিন্তু নাকি ওই শিশুটিকে বলি দিয়ে তার দেহ ওই কলা গাছের তলায় পুঁতে দেওয়া হয়। এটা কিন্তু নতুন বাড়িওয়ালা এই সুদীপ্তা এবং তার মাকে বলেন। এবার তখন ওনারা বলেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাহলে থানা পুলিশ কিচ্ছু হলো না? তখন বলছে না, সেভাবে তো আসলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, ওই জন্যই থানা পুলিশে সেভাবে কোনো ঝামেলা হয়নি। তখন বলছে আপনি যখন বলছেন যে কলা গাছের নিচেই বডি পোঁতা হয়েছিল, তাহলে তো ওই মাটি সরালেই তো বডি বেরিয়ে আসতো, কেউ না কেউ তো দেখেছিল। তা উনি তখন বললেন যে না, সেটা ওইভাবে তো কোনো আর কি প্রমাণ করা যায়নি। কিন্তু এরা অবাক হয়ে যায় যে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছিল, না হলে উনি কি করে জানলেন যে কলা গাছের ওই ইয়ের তলাতেই বডি আছে? হ্যাঁ, এখন এমনও হতে পারে যে মানে বোঝা তো যাচ্ছে না যে কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, এটা তো বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে যে ওনাদেরকে বদনাম করার জন্য ইনি এই ধরনের কথাবার্তা বলছেন, এটাও হতে পারে। কিন্তু এটা ঠিক যে ছেলেটি খুনি হোক বা ছেলেটি দুর্ঘটনার শিকারী হোক, ওই বাড়িটির মধ্যে কিন্তু ছেলেটির অশরীরী আত্মার কিন্তু উপস্থিতি ভালো মতো রয়েছে, সেটা কিন্তু এরা
চাক্ষুষ করেছে। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু একটা জিনিস এরা বুঝতে পারেনি, যে কেন ওই কলা গাছের তলায় ওই মাছের পেটি পুঁতে দেওয়া হতো বা গুগ্গুল ধূপ ওখানে জ্বালানো হতো, তার কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। আর এরা মা মেয়ে বুঝতেই পারছেন, দুজন মহিলা, এরাও কিন্তু আর বেশি মাথা ঘামায়নি, কারণ অলরেডি তখন তো ওরা বাড়িটা চেঞ্জই করে ফেলেছিল। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো। আমার তো মনে হয় হয়তো কিছু তন্ত্রক্রিয়া হতো, কারণ এই সমস্ত মাছ ফাছ নিয়ে গিয়ে পুঁতে দেওয়া, এটা তো যদি দুর্ঘটনার কারণে হয় তাহলে কি এগুলো করা যায়? তাহলে হয়তো খুব ভালো করে বাড়ির যাগযজ্ঞ করা উচিত, মানে হয় যেটা সাধারণ জানি। এখন বলতে পারি না কি ব্যাপার হয়েছিল। তো আজকে পামেলি বাসুর ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ওর নিজেরও খুব ভালো লাগবে, কারণ ও হচ্ছে সবটি সময়, আমি যেখানে থাকি, সে যে চ্যানেলে থাকি কি কোনো গ্রুপে থাকি, ও কিন্তু ভালো ভালো ঘটনা সংগ্রহ করে সব সময় আমাকে দেওয়ার চেষ্টা করে। ও একটা, মানে কি বলবো, একটা খোঁজেই থাকে। তো যাই হোক, আপনারা কমেন্ট করলে ও খুব খুশি হবে, আমারও খুবই ভালো লাগবে। তাতে আমরা চিন্তা ভাবনা, ও আজকেই বলছিল যে কাকিমা আমার তাহলে ওই ঘটনাগুলোও তুমি শেয়ার করো। আমরাও চেষ্টা করব দুজনে মিলে যত ঘটনা আপনাদের সামনে আনা যায়। আর পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা যুক্ত হয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে ডে ওয়ান থেকে আমার সাথে আছেন, কোনো আপনাদের জীবনে ঘটা কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাকে একটু নক করবেন, তাতে আমিও সবার সাথে শেয়ার করতে পারবো। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমায় শুনলেন, কি বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। নমস্কার।